প্রকৃতি রহস্যে ভরপুর। এর প্রতিটি প্রাণী এবং উদ্ভিদের মধ্যে এমন কিছু বিশেষ গুণ লুকিয়ে থাকে যা যুগ যুগ ধরে মানুষকে আকৃষ্ট ও বিস্মিত করেছে। তেমনই এক রহস্যময় বস্তু হলো সাপের খোলস। সাপ তার পুরনো শরীরের ত্বককে ত্যাগ করে। এটি একটি স্বাভাবিক জৈবিক প্রক্রিয়া। একে বলা হয় ত্বক নির্মোচন বা একডাইসিস। কিন্তু ভারতের আধ্যাত্মিক, তান্ত্রিক, জ্যোতিষ এবং আয়ুর্বেদিক পরম্পরায় এই সাধারণ প্রক্রিয়ার মধ্যেই অসাধারণ এক তাৎপর্য খুঁজে পাওয়া যায়। সাপের খোলস কেবল মৃত ত্বকের টুকরো নয়, এটিকে মনে করা হয় পুনর্জন্ম, দেহ ও মনের নবীনীকরণ, শক্তির রূপান্তর এবং নেগেটিভ শক্তি থেকে মুক্তির এক শক্তিশালী প্রতীক। খোলসের আকৃতি, তার স্বচ্ছতা এবং সহজে শরীর থেকে আলাদা হয়ে যাওয়া, এ সবই এক রহস্যময় আবরণে ঢেকে দেয়। এই কারণেই প্রাচীনকাল থেকেই ঋষি, তান্ত্রিক, জ্যোতিষী এবং বৈদ্যরা এর গুণাগুণ নিয়ে গভীর গবেষণা করেছেন এবং মানব কল্যাণে তা ব্যবহারের চেষ্টা করেছেন। এই আলোচনায় আমরা সাপের খোলস নিয়ে বিস্তারিত জানব। শুরু করব এর জৈবিক দিক থেকে, তারপর হিন্দু ধর্মগ্রন্থে এর প্রতীকী গুরুত্ব ও বিভিন্ন কাহিনী। এরপর দেখব তান্ত্রিক ও জ্যোতিষশাস্ত্রে এর রহস্যময় ব্যবহার, যেখানে এটিকে ধন আকর্ষণ, শত্রুনাশ এবং গ্রহদোষ শান্ত করার শক্তিশালী উপকরণ হিসেবে মানা হয়। সবশেষে আয়ুর্বেদের প্রাচীন বিজ্ঞানে এর ঔষধি গুণ ও রোগ নিরাময়ের ব্যবহার নিয়েও আলোচনা করব। হিন্দু ধর্মগ্রন্থে সাপ ও নাগকে ধরা হয় দেবত্ব, শক্তি ও রহস্যের প্রতীক হিসাবে। ভগবান শিবের গলায় বাসুকী নাগ অলঙ্কার, আবার ভগবান বিষ্ণুর সজ্জা শেষনাগ। নাগদের পাতাললোকের অধিপতি ও গুপ্তধনের রক্ষক বলেও মানা হয়। এই দেবীয় প্রেক্ষাপটে সাপের খোলস ত্যাগ করার ঘটনাকে দেওয়া হয়েছে আধ্যাত্মিক ও দার্শনিক গুরুত্ব। এটি কেবল একটি শারীরিক ক্রিয়া নয়, বরং আত্মা, পুনর্জন্ম, অমরত্ব এবং দেহ ও মন নবীকরণের জীবন্ত প্রতীক। যদিও কোনো প্রধান ধর্মগ্রন্থে খোলসের উৎপত্তি নিয়ে সরাসরি কোনো কাহিনী পাওয়া যায় না, তবে প্রতীকী অর্থে এটি নানা উপদেশ ও গল্পে বর্ণিত আছে। এর সবচেয়ে গভীর সম্পর্ক পুনর্জন্ম ও অমরত্বের ধারণার সঙ্গে। যেমন সাপ তার পুরনো জীর্ণ ত্বক ফেলে দিয়ে নতুন দীপ্তিময় ত্বক ধারণ করে, তেমনি হিন্দু দর্শন শিখিয়ে দেয় আত্মা পুরনো ও দুর্বল দেহ ত্যাগ করে নতুন দেহ লাভ করে। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যেমন মানুষ পুরনো পোশাক ত্যাগ করে নতুন পোশাক পরিধান করে, তেমনি আত্মাও পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। এটি বোঝায় মৃত্যু কোনো সমাপ্তি নয়, বরং এক নতুন পরিবর্তনের সূচনা। পুরনো পরিচয়, পুরনো কর্মের বাঁধন এবং পুরনো দুঃখকে ত্যাগ করে এক নতুন জীবনে প্রবেশ করার শক্তিশালী প্রতীক হল সাপের খোলস। এর আরেকটি প্রতীকী কাহিনী শেষনাগের সঙ্গে জড়িত। শেষনাগ, যার সহস্র ফণার উপর এই ব্রহ্মাণ্ড টিকে আছে, তিনি অনন্তকাল এবং স্থিরতার প্রতীক। বলা হয় যখন একটি যুগের সমাপ্তি ঘটে, তখন শেষনাগ নিজেকে গুটিয়ে নেন, আর তখনই ব্রহ্মাণ্ডে প্রলয় শুরু হয়। পরে যখন নতুন যুগের সৃষ্টির সময় আসে, তখন তিনি আবার আবির্ভূত হন। এই চক্রও অনেকটা সাপের খোলস বদলানোর মতো, পুরনো সৃষ্টি শেষ করে নতুন সৃষ্টিকে ভিত্তি দেওয়া। তান্ত্রিক পরম্পরায় সাপের খোলসকে কায়াকল্প এবং অমরত্বের সাধনার সঙ্গে যুক্ত করা হয়েছে। মনে করা হয় যেমন সাপ তার পুরনো ত্বক ত্যাগ করে নতুন জীবন পায়, তেমনি যোগী ও সাধকরা সাধনা ও তপস্যার মাধ্যমে শরীর ও মনের অশুদ্ধি ত্যাগ করে আধ্যাত্মিক নবজীবন লাভ করতে পারেন। খোলস এই সত্যের প্রতীক যে মানুষ চাইলে ভৌতিক সীমা অতিক্রম করে নিজের পুরনো দুর্বলতা, রোগ ব্যাধি ও নেতিবাচকতা ঝেড়ে ফেলে নতুন শক্তি ও আধ্যাত্মিক চেতনা অর্জন করতে পারে। তাই হিন্দু ধর্মে সাপের খোলস শুধু একটি কাহিনী নয়, বরং গভীর এক দার্শনিক রূপ, যা জীবন, মৃত্যু, পুনর্জন্ম এবং আত্মিক নবীনীকরণের চক্রকে প্রকাশ করে। তন্ত্রশাস্ত্র হল
এক রহস্যময় বিদ্যা, যার ভিত্তি হলো বিশ্ব ব্রহ্মাণ্ডের শক্তিগুলিকে বোঝা এবং নিয়ন্ত্রণ করা। এই শাস্ত্রে প্রকৃতি থেকে প্রাপ্ত অনেক বস্তুকেই শক্তির বাহক হিসাবে ধরা হয়। এর মধ্যে সাপের খোলসকে একটি শক্তিশালী ও কার্যকর বস্তু হিসাবে মানা হয়েছে। বিশ্বাস করা হয় সাপের খোলসে সাপের তীব্র শক্তি, রহস্যময় ক্ষমতা এবং কায়াকল্পের সামর্থ্য সঞ্চিত থাকে। এটিকে স্বয়ংসিদ্ধ বস্তু হিসাবে ধরা হয়, কারণ এটি এক জীবন্ত প্রাণীর শরীর থেকে নিজে থেকেই ত্যাগ করা হয় এবং এর মধ্যে পুনর্জন্মের প্রতীক লুকিয়ে থাকে। তান্ত্রিক ক্রিয়াকলাপে এই খোলস ব্যবহার করা হয় বশীকরণ, সম্মোহন, ধন আকর্ষণ, শত্রুনাশ এবং নেতিবাচক শক্তি থেকে রক্ষা পাওয়ার জন্য। তবে একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হচ্ছে, এখানে যে তথ্য দেওয়া হলো তা কেবলমাত্র প্রাচীন তান্ত্রিক শাস্ত্র ও লোকবিশ্বাসের উপর ভিত্তি করে। এসব ক্রিয়া শুধুমাত্র উপযুক্ত গুরু শিক্ষকের পরামর্শে ও যথেষ্ট সতর্কতার সঙ্গে করতে বলা হয়। এর অপব্যবহার ভয়াবহ নেতিবাচক ফল আনতে পারে। তাই এই আলোচনা কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে করা হচ্ছে, কোনোভাবেই এর প্রচার বা সমর্থন নয়। তান্ত্রিক ব্যবহারের জন্য প্রতিটি খোলস উপযুক্ত ধরা হয় না। সবচেয়ে উত্তম খোলস হলো যেটি একেবারে অক্ষত ও এক টানা থাকে, অর্থাৎ সাপ সম্পূর্ণ দেহের খোলস এক টুকরোয় ফেলেছে। বিশেষভাবে কালো নাগ বা গোকরর খোলসকে সবচেয়ে বেশি শক্তিশালী ধরা হয়। ব্যবহারের আগে খোলসকে শুদ্ধিকরণ এবং প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। শুদ্ধিকরণের জন্য খোলসকে গঙ্গা জল বা কোনো পবিত্র নদীর জলে ধীরে ধীরে ধোয়া হয়। তারপর তার উপর চন্দন, কেশর ও কর্পূরের প্রলেপ দেওয়া হয় এবং ধূপদীপ দেখিয়ে পবিত্র করা হয়। এরপর শুভ মুহূর্তে, যেমন গ্রহণকাল, অমাবস্যা, পূর্ণিমা বা নাগপঞ্চমী রাতে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। তখন খোলসকে লাল বা কালো কাপড়ে রেখে সামনে তেলের প্রদীপ জ্বালানো হয় এবং বিশেষ মন্ত্র জপ করা হয়, যেমন ওং নাগ দেবতায় নম অথবা নাগ গায়ত্রী মন্ত্র, ওং নবকুলায় বিদ্মহে বিষদন্তায় ধীমহি তন্ন সর্প প্রচোদয়াৎ। এই মন্ত্র 108 বার বা তার গুণিতকে জপ করা হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে খোলসকে তান্ত্রিক কাজে সিদ্ধ বা শক্তিশালী মনে করা হয়। তন্ত্রশাস্ত্রের বিভিন্ন পরীক্ষায় সাপকে গুপ্তধন ও খাজানার রক্ষক হিসাবে ধরা হয়। তাই সাপের খোলসকে ধন ও সমৃদ্ধি আকর্ষণের এক শক্তিশালী চুম্বক মনে করা হয়। একটি অভিমন্ত্রিত খোলসের ছোট টুকরো রূপার একটি ছোট পাত্রে বন্ধ করে রাখতে হয়। সেই পাত্রে 7 দানা অক্ষত বা না ভাঙা চাল, একটি ছোট হলুদের গাঁট ও একটি রূপার মুদ্রাও রাখতে হয়। এরপর সেই পাত্রটি নিজের তিজোরি, ক্যাশ বাক্স বা যেখানে টাকা পয়সা রাখা হয় সেখানে রাখতে হয়। বিশ্বাস করা হয় এতে ধনের প্রবাহ বাড়ে, অপ্রয়োজনীয় খরচ কমে যায় এবং ব্যবসায় উন্নতি আসে। বিশেষ করে দীপাবলির রাতে বা কোনো শুভ মুহূর্তে এটি স্থাপন করা সবচেয়ে ফলপ্রসূ বলে মনে করা হয়। যদি ব্যবসায় ক্রমাগত ক্ষতি হতে থাকে বা ক্রেতা না আসে, তবে খোলসের একটি টুকরো সিঁদুরে রাঙিয়ে ব্যবসার স্থানের প্রধান দরজার চৌকাঠে ভিতরের দিকে এমনভাবে লাগাতে হয় যাতে কারো চোখে না পড়ে। বিশ্বাস আছে এটি নেতিবাচক শক্তিকে আটকায় এবং ক্রেতাদের আকর্ষণ করে, ফলে ব্যবসায় উন্নতি ঘটে। একটি লাল রেশমি কাপড়ে নাগকেশর, হলুদের গাঁট, গোমতী চক্র, পিতকৌড়ি এবং অভিমন্ত্রিত সাপের খোলসের একটি টুকরো রেখে একটি পটলি তৈরি করতে হয়। এই পটলিটি লক্ষ্মীর মন্ত্র ওম শ্রী হং শ্রী কমলে কমলালয়ে প্রসিদ্ধ ওম শ্রী হেং শ্রী মহালক্ষ্মী নম এই মন্ত্র 108 বার জপ করে অভিমন্ত্রিত করতে হয়। এরপর পটলিটি পূজাস্থল বা তিজোরিতে রাখা হলে ধন সম্পদ বৃদ্ধি পায় বলে মনে করা হয়। বশীকরণ তন্ত্রে সাপের খোলসের ব্যবহার সবচেয়ে প্রচলিত এবং বিতর্কিত। সাধারণ আকর্ষণের জন্যে যদি কারো উপর বা সভায় নিজের প্রভাব ফেলতে চান, তবে সাপের খোলসের এক টুকরো কেশর ও গোচারণের সঙ্গে মিশিয়ে সূক্ষ্ম গুঁড়ো বানিয়ে নিতে হয়। এরপর সেই গুঁড়ো কপালে তিলক হিসাবে পড়লে বিশ্বাস করা হয় এতে দর্শকের উপর সম্মোহক প্রভাব পড়ে এবং তারা দ্রুত
আপনার কথায় প্রভাবিত হয়। বিশেষ ব্যক্তি বশীকরণের জন্য এটি এক তীব্র তান্ত্রিক প্রয়োগ। অমাবস্যার রাতে কাঙ্ক্ষিত ব্যক্তির ছবির উপরে সাপের খোলসের একটি টুকরো রাখা হয়। এরপর খোলস ও ছবিকে একসঙ্গে কালো সুতোয় জড়িয়ে রাখা হয়। তার সামনে সরিষার তেলের প্রদীপ জ্বালিয়ে বিশেষ বশীকরণ মন্ত্র ওম হ্রিং, সেই ব্যক্তির নাম বমনে সাহা, এটি 10,100 বার জপ করতে হয়। এই প্রক্রিয়া 7, 11 অথবা 21 রাত ধরে করতে হয়। ক্রিয়া সম্পূর্ণ হলে সেই বস্তু কোনো নির্জন জায়গা বা চৌরাস্তার মোড়ে ফেলে আসতে হয়। বিশ্বাস করা হয় এতে সেই ব্যক্তি সাধকের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। খাবারের মাধ্যমে বশীকরণ সবচেয়ে জটিল ও বিপজ্জনক প্রয়োগগুলির একটি। এতে সাপের খোলস পুড়িয়ে তার ছাইকে ধুতুরার বীজ, পেঁচার নখ ইত্যাদি তান্ত্রিক উপকরণের সঙ্গে মিশিয়ে অভিমন্ত্রিত করা হয়। পরে সেই ছাইয়ের অতি ক্ষুদ্র অংশ কাঙ্ক্ষিত ব্যক্তির খাবার বা পানীয়র মধ্যে মিশিয়ে দেওয়া হয়। এটি এক নিন্দনীয় কাজ হিসাবে ধরা হয় এবং এর ভয়াবহ ফলও হতে পারে। যখন কোনো শত্রু অকারণে আপনাকে বিরক্ত করে এবং অন্য কোনো উপায় কাজ করে না, তখন তন্ত্রে শত্রু দমন বা উচ্চাটনের জন্য সাপের খোলস ব্যবহারের উল্লেখ পাওয়া যায়। যদি কোনো ব্যক্তি আপনার বিরুদ্ধে কথা বলে বা আপনাকে নিন্দা করে, তবে শত্রুর মুখ বন্ধ করার জন্য একটি বিশেষ তান্ত্রিক পদ্ধতি রয়েছে। এখানে সাপের খোলস ব্যবহৃত হয়। খোলসের একটি টুকরো নিয়ে তাতে কালো কয়লার সাহায্যে শত্রুর নাম লিখুন। এরপর সেটি নিজের জুতোর নিচে রেখে হাঁটুন। এটি একটি প্রতীকী ক্রিয়া, যার অর্থ হলো আপনি শত্রুকে নিজের অধীন করে নিয়েছেন। বিশ্বাস করা হয় এতে শত্রুর বাকশক্তির প্রভাব দুর্বল হয়ে যায়। শত্রু উচ্চাটন প্রয়োগ এক তীব্র প্রয়োগ, যার উদ্দেশ্য হলো শত্রুকে জীবনের বাইরে সরিয়ে দেওয়া। এর জন্য শনিবার বা অমাবস্যার রাতে শ্মশানের ছাই, সাপের খোলস এবং তোতার পালক একসঙ্গে মিশিয়ে একটি পুতুল তৈরি করতে হয়। এই পুতুলকে শত্রুর প্রতীক ধরে তাতে পেরেক ফোটানো হয় এবং শত্রুনাশক মন্ত্র জপ করা হয়। শেষে পুতুলটি শত্রুর বাড়ির দিক বরাবর ছুঁড়ে দেওয়া হয় বা কোনো নির্জন স্থানে পুঁতে রাখা হয়। এই ক্রিয়া অত্যন্ত সতর্কতার দাবি রাখে, কারণ শক্তির ভুল প্রবাহ সাধকের জন্য ক্ষতিকর হতে পারে। সাপের খোলসকে এক শক্তিশালী সুরক্ষা কবচ ধরা হয়। এর উপস্থিতি নেতিবাচক শক্তিকে দূরে রাখে। যদি বাড়িতে বারবার অশান্তি হয়, নেতিবাচক শক্তি অনুভূত হয় বা পরিবারের কারো উপর অশুভ প্রভাব পড়ে, তবে অভিমন্ত্রিত খোলস বাড়ির প্রধান দরজার ভেতরের দিকে টাঙিয়ে রাখতে হয়। এমনভাবে রাখতে হবে যাতে বাইরের কারো চোখে না পড়ে। বিশ্বাস করা হয় এটি সব ধরনের নেতিবাচক শক্তিকে বাড়িতে প্রবেশ করতে বাধা দেয়। ব্যক্তিগত সুরক্ষার জন্য খোলসের ছোট একটি টুকরো রূপো বা তামার তাবিজে ভরে গলায় বা হাতে ধারণ করা হয়। বিশেষ করে ছোট শিশুদের নজরদোষ থেকে রক্ষা করতে এটি কার্যকর ধরা হয়। তবে তাবিজে ভরার আগে খোলসকে হনুমানজির মন্দির থেকে আনা সিঁদুরে মুড়ে নিয়ে হনুমান চালিসা পাঠ করে সিদ্ধ করতে হয়। যদি কোনো যানবাহন বারবার দুর্ঘটনায় পড়ে বা খারাপ হতে থাকে, তবে খোলসের একটি টুকরো কালো কাপড়ে বেঁধে রাখা হয়। মামলায় জয় প্রার্থনা করলে, যদি কোনো আইনি জটিলতায় জড়িয়ে পড়েন, আদালতে যাওয়ার সময় সাপের খোলসের একটি ছোট টুকরো নিজের ডান পকেটে রেখে যেতে হয়। বিশ্বাস এটি নিজের পক্ষকে শক্তিশালী করে এবং বিচারকের উপর ইতিবাচক প্রভাব ফেলে। চাকরি বা গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারে সাফল্য কামনা করলে খোলসের টুকরো হলুদে রাঙিয়ে নিজের সঙ্গে রাখলে আত্মবিশ্বাস বাড়ে এবং সাফল্যের সম্ভাবনা প্রবল হয়ে যায়। তবে সবশেষে মনে রাখতে হবে, সাপের খোলসের তান্ত্রিক প্রয়োগ এক দ্বিমুখী তলোয়ারের মতো। এটি যেমন শক্তিশালী তেমন বিপজ্জনক। তাই এর জ্ঞান ও ব্যবহার কেবল জনকল্যাণ ও আত্মরক্ষার জন্য হওয়া উচিত, কারো ক্ষতি করার উদ্দেশ্যে নয়। তন্ত্রের মূল দর্শন হলো শক্তির ভারসাম্য। যে ব্যক্তি এই শক্তির অপব্যবহার করে, সে শেষ পর্যন্ত কর্মফল অনুযায়ী তার ফল ভোগ করতে বাধ্য হয়। বন্ধুরা, আজকের এই রহস্যময় যাত্রা যদি আপনাদের মনে গভীর ছাপ ফেলে, তাহলে লাইক দিতে ভুলবেন না। কমেন্টে জানান ভিডিওর কোন অংশটি আপনাদের সবচেয়ে মন্ত্রমুগ্ধ করেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘন্টার আইকনে ক্লিক করুন, যেন আমাদের পরবর্তী আধ্যাত্মিক, জ্যোতিষ
ও আয়ুর্বেদিক রহস্যের যাত্রায় আপনি কখনো হারিয়ে না যান। মনে রাখবেন, জ্ঞান ভাগ করে নিলে শক্তি আরও প্রবল হয়। ধন্যবাদ, আর অপেক্ষা করুন পরবর্তী ভিডিওর জন্য, যেখানে আরও অদ্ভুত, রহস্যময় এবং শক্তিশালী জ্ঞান আপনার অপেক্ষায় থাকবে।